কিন্তু দিলাম কন্যা, দিয়া দিচ্ছেন বন্যা। কথা ঠিক কিনা? আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশেও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে, বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। বুঝলাম না কথাটা কি করছে। হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে, মানে ভারতের পক্ষ হয়ে, তাই না? হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে। উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম শফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাড়তে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দপাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ। কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না। কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে, আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে। তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না। আমাদের অধিকার লঙ্ঘন করছেন, আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই। কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তৌফিক আছে এগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে, আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয়াম গাড়ির দাম 1.5 লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা, একটা প্রিমিয়াম গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দরের দেশ সাজাইয়ে দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা। আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে, তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশি স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেখ। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে থেবে হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি, দেশ বিপদে পড়লে
দোয়া ডক্টর ইউনুস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। এই ইউনুস ইউনুস স্কয়ারে তুই ইউনুস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনুস পড়বি, ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনুস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনুস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000 আবু সাইদেরা আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এ তো পর্যন্ত 71 সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গ্যাস রাখা লাগে, হেতে দেয় না চাইরা না, হেতে হলদান অতিথি বাউস মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান খালি। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউস মেহমান। সাইরা না দেয় না বক্তি, আধা ঘন্টা ফিরি যায় গই। তাহলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করক, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করক, করতে করতে হুতি যাক, ও ততটি আবার যুদ্ধ করো। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায়, সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি হাত চোখ কাঁদাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কো। তারা বহুত হুঁশিয়ার আছে, ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়? আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার ভুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু, আমরা বেলে আলু ছাড়া বেলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, যেটার দাম বাড়বো ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে, তারা তো গরিব মানুষ। হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করে সে কৃষিকাজ করেছে, আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট, বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাঁচবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না, তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো। কথা ঠিক কিনা? চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাবাপন্ন পররাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই। দোয়ার মাহফিল, তাফসির মাহফিল করছে, ওই নবীর কারি সাহাবিদেরকে বক্তার করে মারি গেলেছে ফাঁসি দি কোবাই। 70 জন সাহাবিরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবিদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে, সালাসিনা সাবাহাত, 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইলিন ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি ওসাইয়াত আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলাহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গজওয়াতির রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়া নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা, এই হাদিস পাবেন। নবী 30 দিন বদদোয়া তাফসির মাহফিল করছে, কয়দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, ফিসাবগুন, তাবলিগি দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসির মাহফিল করছে। সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসির মাহফিল, তসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম। আল্লাহুম্মা খুজহুম, নাম মনে মনে লইতাম এরি ন, তারা কোবাইব। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, হইলে কইতাম আল্লাহুম্মা খুজহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দিই। আরবিতে দোয়া আর কি, আল্লাহ এডিরে ধরেন, আপনি এডিরে অ্যারেস্ট করেন, ন কনমি হার করবেন করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিতে আগরে ছড়াই দেন।
তারপর ধরেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আল্লাহ তারা যে আঙ্গরে ষড়যন্ত্র করে মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাগো ঘেড়ির মধ্যে মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেনরা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা আসিহিম আদাদা, তারপরে ওয়া দাম্মিরহুম বাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মমভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছিল, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা, আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করেন, দয়া করেন। যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না, ধরেন আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাআহুম, আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আপনার ফেরেশতার করে দিক কামড়ায়, সোলাই বলাই শেষ করিয়ে এলাম, তাদের রাষ্ট্র তছনছ করিয়ে এলাম। লস অ্যাঞ্জেলস দেখছো পরশু শেষ, ঠিক কিনা? এই ফিলিস্তিনে আমার বাইগরে হত্যা করিবার যে বলিউড তারকা হেতে যা করছে, হেতের বাড়ি জলি ছাই। এ পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন। আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তাগরে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখলাম যে আরো বেশি জ্বলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট কোনো ফিয়েস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করি গেলা। এই আয়নাগরের মানুষ এগুলার বদদোয়া। হাফেজ নজরুলের দেখছো ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনার আল্লাহ দিছি, ঠিক নি? কন তোকে বেগম গুঞ্জন ওই মা হুতেল্লা কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস এই যে তাগলে বদদোয়া দিছে নবীজি, সবটি শেষ করিয়ে লিছে আল্লাহ। নাউজুবিল্লাহ কন। তাহলে দোয়া করা যেমন সুন্নত, সম্মানিত ইমাম সাহেবেরা বদদোয়া দেওয়া সুন্নত। তবে যখন আপনার কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো ধরব, তো তারা যেহেতু আরবি বোঝে না, আমরা আরবি সুন্দর করে ট্রান্সলেশন করি, বানায় আজ যেভাবে নাড়ামি করি এইভাবে করে দিবেন। আবার আরো কিছু দোয়া আছে, কথা বুঝতি? এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় শাহিনেরা, হুজুর আর নেত্রীলে দোয়া করেন না, আগে ইয়াম পিসা ফেলে দোয়া করেন না, ও মা খালি আরো হলদায় দোয়া করেন না, নাম লন না। দেখবি আমার কোনো ভিডিওতে আমি নাম ধরে দোয়া করি না, আমি হেরে সহজ করি না, হের নাম ধরতাম যেন সাইতে মারি না। হিয়ানো কই আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দেন, ও সকল লইয়া লাই, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার মাদ্রাসা আমি তো প্রফেসর, আরে সভাপতি দিছে দোয়া করিবার লাই, ওই হাতে জন্ম কিতা আর আব্বার জিয়ারত করতে পারি না, হে বুড়ির আব্বার দোয়া করতাম। এখন আল্লাহ তে যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কয়ার রুট ওভার ঠাসাই দেন। সেদিন তো যে জাতীয় অনুষ্ঠানে দোয়া আরে বন্ধ করছে, মুখ কালা হয়ে গেছে ভাই, আর আরো দোয়া করতে দেন না, আমি উল্টা মারি দিছি। তা আপনার কাছে বাধ্য করেন কা? হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরান যতই আমিন কইবেন শাহিন বেললে লাভ হইতো না। তা আমরা বাধ্য হই যখন দোয়া করি কলব অন্যদিকে হিরাই, আল্লাহ তারা যা আসাইছে দেন দেন দেন, মনে মনে কই হুদা দিয়ে না মারের সরে পিস্তল আছে তো দিব মারিবে না। আরে এটা হলো আদ-দুআউ লিল ফাম, আদ-দুআউ লিল ডরে। এই দোয়ার নাম হলো ডরের দোয়া। কি এর দোয়া? ওই দোয়াতে ফরমালিন আছে এই 50টা, এটি কইও তোরা যদি শোনস আমিন কক। তো একদিন এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে, শাহিন ভাই সহ হাফেজ শাহিন সহ কবির টবির যেগুণ আছে বেগুনে ধরছে। বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগুন। হুজুর আপনি বহুত বালা বালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো, আজ যে কইতে হইব কইতে হইব কইতে হইব। ও কিতারে 57 ধরছি, রাজমহল হরডা খাইবেন না ফুড রেস্তোরাঁ খাইবেন, কইতে হইব কইরে কিতা কইতাম কনা আপনি সারা দুনিয়া লাড়া খাবাইতেছেন, আপনি বিশ্ববিখ্যাত অলি এ কামেল, আপনি কইতে হইব কইতে হইব, এরে কিতা কইতাম।
কইবেননি বাজারের মধ্যে ধরছে, বাজারের মধ্যে হাদিস এইভাবে আসছে। কত কিতা দোয়া কেন কবুল হয় না, এইটা দিয়ে আমার কিতাবের নাম দিয়েছে দোয়া কেন কবুল হয় না। তো হেমিয়া কয় তারপরে কল আলী আন্না কুলুবাকুম মাইতাতুন ওয়ামাল্লাজি আমা তাহা কলা সামানু খেসালেন। তোমাকে কলব মরে গেছে, আফসারের কলব মরে গেছে, দোয়া করলে কি লাভ? তাইলে কইতে কলব কেন মরছে? এক হাদিসে আছে 8টা কারণ, আর এক হাদিসে আছে 10টা। 10টা কারণে তোমার সমনি বেগমগঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গেছে গো। তাইলে কেমনে তোমাকে দোয়া কবুল হইব? ব্যাগে ধরছে, কইতে হইব কইতে হইব। কি কি কারণ হচ্ছে নি? বুড়িয়া বিপদ হচ্ছে নি? এই 10টা কারণ শুনবেন নি? শুনবেন নি? শোনেন। কতঙ্গ আরাফতুম হাক্কাল্লাহি ওয়া লাম তাকুমু বিহাক্কি। তোমরা আল্লাহর হক জানো, আল্লাহর অধিকার জানো, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2 নম্বর হচ্ছে ক্রাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি। তোমরা প্রত্যেকে বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো, নবীরে মহব্বত করো, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না। 4 ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। তোমরা বলো আমরা মওতের ভয় করি, কিন্তু মওতের আমল তোমরা কেউ করো না, মওতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না। 5 ওয়া ক্বালাল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান। তারপরে ফাওয়াতাতুমুহু আলাল মাআসি। আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসাবে গ্রহণ করো। আর তোমরা শয়তানের দুশমন জানিও হেতের লগে মিলিজুলি চলি পাপের কাজ করো। শয়তানে যেমনে হাম দেয় কাজ তোমরা হিগেন করো। 6 ওয়া কুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা। তোমরা সকলে বলো আগুনকে আমরা ভয় করি, কিন্তু নিজের দেহখানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ। 7 ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা। তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না। 8 ওয়া ইযা কুমতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাসি আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম। তোমরা মহব্বতপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ ত্রুটি মেলা হালা দিয়ে চা দেওয়া নবই, চেয়ারম্যান সাহেবের দোষ, আফসারি সাহেবের দোষ, সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা। এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন। তাহলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন? আরো 2টা কারণ আছে। আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু। তোমরা আল্লাহর নিয়ামত খাও, কোনোদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না, আলহামদুলিল্লাহ বলো না। 10 ওয়া কুলতুম আমওয়াতাকুম দাফানতুম আমওয়াতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম। তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাকে মরতে হবে। এই যে তোমরা উল্টা কাজ করো, এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে। কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন, লবণ চাওয়া, জুতা সেলাই করা ইত্যাদির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, আবু বকরও শিশুদের জন্য দোয়া করতেন, মাথা মুছে দোয়া করতেন। ওমরের খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওমরার অনুমতি দিয়ে নবীজি বলছেন, ওমর রে লা তানসাউ বিদুআইকুম। ওমরা গেলে, হজে গেলে রে ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ায় শামিল রাখিও, দোয়া চাইও। আল্লাহু আকবার। এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে
আল্লাহ জাল্লা শাহরুর শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয়। চেয়ারম্যান সাহেবের কাছে দুষ্টমাতার গমের জন্য চাইলে 90 কেজি দিবে, আরো সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন, ওনার সীমাবদ্ধতা আছে। আল্লাহ জাল্লা শাহানুর কাছে গেলে যতবার যাইবেন, যতবার চাইবেন, আল্লাহ জাল্লা শাহানু খুশি হয় ওই ব্যক্তির উপরে। রহমত দিয়া দিলাম, তোদেরকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশিত যায় পার হইয়া, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবেন, ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখিয়া আখেরা আসমানে রহমত দিবেন বিলাইয়া, যে হবে নিশির চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া। কি সুখে গো মায়া সরে মন, ও মন তৃণ সজ্জা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া। দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছি, আপনারা করতেছেন না দোয়া। গ্রিক দার্শনিক তিনি সক্রেটিসও দোয়ায় বিশ্বাস করতেন। ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকটে তিনি মুসলমানদের কাছে বলছেন যে এভাবে আপনারা দোয়া করেন। তারপরে মুসলিম দার্শনিক জাবের বিন হাইয়ান, মুসলিম দার্শনিক সকলে ইবনে সিনা সহ আল বেরুনি গাজালি দোয়া বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটস তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন। আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানের দোয়া ফলপ্রসূ। আল্লাহু আকবার। বার্ট্রান্ড রাসেল বলছেন দোয়া সান্ত্বনা, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই যে একটা সান্ত্বনা। আল্লাহু আকবার। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময়ে সহায়ক, নৈতিক চিকিৎসা। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমিন বলেন। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বাহাল দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যে তালের ইকবাল সেই তালের কথা। আল্লাহ আমার ইকবাল রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাব্বর করো। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারমচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। আল্লাহু আকবার। দোয়ার আদব 10টা, কষ্ট হয়নি। তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না। এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতে আছে, কইতাম নি? হ্যাঁ শুনবেন তো? এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জবাব দিয়ে দিব। দারুণ প্রশ্ন। কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ? আচ্ছা, বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আরও আছে প্রশ্ন, ইনশাল্লাহ আমি বলছি, শুনবেন তো? আগে সেটা শুনেন। দোয়ায় ফরমালিন কেমনে? 52টা ফরমালিন। নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা শানু মাইন্ড করছেন, ও নবী ইনতাস্তাগফির লাহুম, হ্যাঁ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি এই সমস্ত কাফের মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলে লাভ হবে না? হবে নি? কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না। আল্লাহ মাইন্ড করছেন। তা আসেন, খতিব চাকরি রক্ষার দোয়া। জুমার নামাজ পড়ে যায় দেখবেন খতিবের সভাপতিরা দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ, তাকে সুস্থ করেন, সভাপতি সাহেবের নেখায়াত দেন। এই দোয়ারে কি কয়? চাকরি রক্ষার দোয়া। ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি এগুলো দোয়া কম্পালসারি আছে। 2 মজলিসে চাপে দোয়া।
মজলিসে চাপ দিয়ে দোয়া করায়, কি করব? একশানের দোয়া জানাজার পরে, লৌকিকতার দোয়া, সুরে সুরে ছন্দে ছন্দে, নিজের তরিকার লোকের জন্য দোয়া, চাঁদার দোয়া, পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে চাঁদা, হোলানের সাহায্যে আগে দোয়া লাগতো না, এরপরে 500 টাকা চাঁদা করি দোয়া, আল্লাহ 3 লাখ টাকা উঠে হোলানের জিরাফি খাবাই টেয়া গুন জয় বাংলা। এটা কিসের দোয়া? চাঁদার দোয়া। কিসের দোয়া? এগুলো হজরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থীর সিস্টেমে চাঁদা করি, এটা চাঁদার দোয়া। আসলে এটা মিলাদ দোয়া মিলল, ঠিক নেই রে? এটা চাইছে আবার আমার শিক্ষক ভাই এরা শুনবো, কেউ আফসারি ভাই আঙ্গ আর রিজিক আদ দিয়ে এলেছে। একটা হলো ভিক্ষার দোয়া, ভিক্ষা করিও দোয়ার আয়োজন করে। কালেকশন দোয়া, বড় খতমের জন্য, ছোট খতমের লাই, বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে, এগুলো তো বেমানান দেখায়। রাজনৈতিক দোয়া, আত্মপ্রসাদ দোয়া, অমুক নেতা হজে যাচ্ছে, রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাইবার লাই, ঠিক কিনা? ব্যানার আগের জায়গাত ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? পল্লা ফাল্টিছে। চাঁদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আল্লাহ চাঁদা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হবে। আপনার দোয়ায় এ কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, রে এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো, আল্লাহ মানে রাগ করে তার এটি সব দিয়ে লেত। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে চাইল ডাইল লই, বস্তা লই, মাদুরটা দিল, পাহাড়ের ভিতরে ঢুকি যায়, সবসময় দোয়া করতো, আল্লাহ আমি না সিটিং, তুমি কিতা এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও। আল্লাহ কাছে দিলাম, যা। এইভাবে এই সিস্টেমে ওই জিব্রিল আমিনও একদিন গুহার ভিতরে হান্দাইছে, মানুষের শুরু ধরি, তুমি কে? তুমি স্যার আমরা রাজ্যে 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। কি মামলা? রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। স্যার গোস্তাকি মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। তা স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না, কোর্ট স্টামে লিখি দেন, সিলমারি দেন, কারণ আপনার সাইন ছাড়া তো আইনিটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে আর সিলমারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই জিবেলের দিয়ে হেতে হেদিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, হেতে দিন ডরে কিন্তু আর টোকাইবার করলো কেন? আমি তো ধ্যানে আছি, মরা কাবায় আছি। হেতে হেদিন কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তাও মানুষ আগ্রা কোলা ধরে, আগ্রা বেয়ারামে ধরে, কথা ঠিক নেই। এই হাতে কইল এটা কে রে, কে রে? এই সে যে বিলামিনের লোহিত সাগর ডুববার সময়, তাইলে এই কি সে তুমি আমার একটু বাঁচাও, রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন, আর্গুমেন্ট লিখছেন, এটা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না, পরে পড়ি, আরে আর আগে পড়েন। উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা। আবার ডুবে আবার ওঠে। লেখা আপনি লিখছেন না? জি, আমি সে জিব্রিল গেছিলাম আপনার মানুষের জোরের ধরে, চালাও। এটারে কি কয়? হটলাইন দোয়া। কি দোয়া? এইভাবে দেখবেন হজে টজে যায় গই, মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা ফায় হাতে, একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। শুনছেন না? থেকে টেকনাফের কে হাতে কথাই এনকে এতক্ষণ লাগেনি, কে প্রমাণ হবে? ধরিয়ে তারে ইয়াবা ফাঁসারকারী কই মানুষটারে মারিয়ে লেল। কি শিয়ানা শিয়ানা ফাত করে গেছে গা ওমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটারে কি হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লা রোগ দাঁড়িওলা প্যানেল মেয়রের মারছি, আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা, সিস্টেম করি যার ঘরে দিয়ে মারাছে এর ঘরেতে মারিয়ে লেছি, যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাঁড়ি আর কোনোদিন আসতে পারবে না। আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ। তারা আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ। তাদেরকে হেদায়েত করেন,
বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার ফেসটা শেষ করে দিছি আল্লাহ। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ। এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন হন মানে আটা হাঙ্গা বই যান আঙ্গরে নেতাইগুনে আবার এ দড়ি দড়ি কবজাইব, আবার নেতাইগুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ, ঠিক নিও। আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিনলে আজ আর নামে তো নির্বাচনেতে নির্বাচনেতে বা ফানা চাই হাতে নার হতো স্যার। নার হরবি এটা ফজর আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম তুই বাঁচান। এটা হাতবার হরি এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুলো হাস করবো এগুনেরা আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদেরা মারা যাবে আরো 1400, ঠিক রে? কি দরকার তারা মিসুয়াল করি চালাক কই দরকার না, আগে ভোট কাটতে চাইতেন না মারিয়ে লিব পানা চাই। এটারে কি কো হটলাইন দোয়া, কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো একটা দালালি, ওই নেতারে খুশি করি ফেললে কই হয়। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়, কথা বুঝছি। 15 ডরের দোয়া, চাফার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটা কি কর গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইম এক সময় মৌসুমি দোয়া, নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি এত দোয়া চায়। আমি দোয়া চাইতে এসেছি। দোয়া কিতে কইবি বলে আমি ভোট চাই। এ দোয়া নিয়ে তো আঙ্গুতুনে 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে, হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গু তো দোয়া নেই এমপি ওই তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল হননি। এই জন্য শুধু তসবিহ হরবি, নির্বাচন তো মানা চায়। দরকার নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিনে আর নির্বাচন দিয়ে না আল্লাহ। এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চলাকবই। নির্বাচন হন মানে কাবিন করি আঙ্গরের দরদ আটকায় তালা মারি দরন আঙ্গ জনগণের, ঠিক কিনা? এবার তালাইগা ভাঙতে এই আয়নাগরের রোম তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। আটা চিনিয়ে লাইছি টুটুল্লারে, ঠিক নিও চিনিয়ে লাইছি আটা জনটারে চিনছি। তারপরে হইলো কি এই রেট দোয়া, তুই আরে দুগাটিয়া চা খাওয়া তোর দোয়া করি বিটার 2টিয়ার দোয়া, জ্যাডার গাছ চা খাবা হান খাবা ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে সিনেমা উদ্বোধনে দোয়া অনুষ্ঠান করে, কোন হুজুরে মিলা ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনে, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যাই মেয়ে কোপ দেয়। এটারে কি দোয়া কয়? হ্যাঁ এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া। বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরুম উদ্বোধনে। কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে, আফসার হিসাব, প্রফেসর, পিছিয়ে যান মিয়া আল্লাহুম্মা আমিন, শাহাবুরুল কালা আমিন, দৌলতুর রুল আমিন, আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ কও। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে বললে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা, 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া করে। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, হুজুর 500 টাকা দিলাম দোয়া করি, কি দোয়া কয় না।
ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের আল্লাহ কিসমত রায়। এটা হলো কি মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরাও ক দে তাবিজ দিদিম হইসা দে খাইয়েলাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া। দোয়া না পড়াইলে মানুষ কি করবো? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হরান লাগে, ঠিক কিনা? এটারে কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কুকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হেতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া হয় জায়েজ নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? ফর্দা তরক দোয়া। কবিরা গুণা করি ইলি সত্য তুই আসে না বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় ভাবিরে হইতে হেলাম করে, ভাবি আর মা সমান, আমরা আগো বড় আপু, অনেকে আপু কয়। তাহলে ভাবিরে বিয়ে করো জায়েজ বেটা, বাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা? সিটিং, তুই সিটিং বাড়ির মতো করি কো তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দিয়ে দোয়া। এটা হলো পক্ষে মানে ন কিতা কইবে আমি একটা স্ট্যাটাসও দেয় না, এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া এন্তেকালের পর, যে ইচ্ছা করস তোরা আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে, যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগি গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া। এটার কি কয়? শৃঙ্খলা রক্ষার দোয়া। আরেকটা হলো 44 মন কষ্টের দোয়া। আলেমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায়, আইকো খাইতার না এতে আরে 2 মাইল আড়াই নে দোয়া আল্লাহ, তুই একটু বদোয়া হাসের বেটা। কত জায়গার টিফিন বেটি তুই এসি মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিয়ে ও কেন খাইতেন নো আনে? আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরেই না না খাইতে হইব তো। টিফিন বাড়ি থুই আটা গেছি গো দায়ী। কত জায়গার টিফিন বাড়ি আর ভরি দিছি, এবার বুঝছো তুই টিফিন বাড়ি শানে নজল। আমরা ওয়াজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে, ফরও খাইতে আর এটা, এই জন্য টাকারি একটা লইছি নাঞ্জের মধ্যে উড়ে দেখো। ঘর কেউ খানা গরুর গোস্ত এটি দিয়ে দি গরিবেরে, তোরা কস দেখছো তাতে বাড়ি লই আড়ে। এইটা হইলো কি মন কষ্টের দোয়া। কি এর দোয়া? কখনো আঙ্গর কোনো আনো কবজ আর তো লই যায়। কত বড় ফাজিলের ফাজিল আন্টি, হাত দিতাম বল নাই বেটা, হেতে গাড়ি তো নামলে জীবন লই টানাটানি, হেতের আব্বার কবজ আর তাঙ্গরে লই যায়। সিটিং, এটা কি এর দোয়া? মন কষ্টের দোয়া। কি দোয়া? কত নম্বর? 48। কত নম্বর? না 48 গেছে নাকি? মনে 44 45 হলো গেটিস দোয়া। গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয় বিস্কুট দেয় সেদিন লোক বেশি থা। এটার কি দোয়া কয়? গেটিস দোয়া। কি দোয়া রে? এরকম গেটিস দোয়া আমাদের মোহাম্মদপুর মসজিদে নাই রে, আছে। এটি চিন্তা করে আমি গবেষণা করি, কত কষ্ট করে বানাইছি। দান্দা দোয়া, মাজারের খাদেমেরা দোয়ায় রত উদা সিটারি বেড়া। বেশ দোয়া, ওই মাজারের খাদেমেরা। শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া। কোন নেককারের কাছে মোস্তানেরা যায়, শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে, ডাকাতি করবার আগে দোয়া নেই, হুজুর মাথাটা মুছি দেন, যে একটু দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন, যাইব রোড ডাকাতি করবার লাই, হুজুরের দোয়া দিয়াতে ডাকাতি করি বাঁচি আইয়ে। এটার কি দোয়া কয়? শক্তি বৃদ্ধিকরণ দোয়া, যাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে। তারপরে 49 দিবসগত দোয়া। বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসের দোয়া আনলোড হয়। 15 আগস্ট আইলে নি খালি দোয়া ইগান হাঁদায়, হ্যাঁ? এটা হলো কি দোয়া? দিবসগত দোয়া। ওরে কি দোয়া? এটা 15 আগস্টের দোয়া, এই হারা বছর দোয়া লোড হয়, 15 আগস্টের দোয়া এটি আনলোড হয়। এটা কি দোয়া কয়? তারপরে 50 এ দোয়াউন বেতাউইলে মুফরাদ ভোট চাওয়া। এটা তারকিবের হাইসিয়ত আর কি। দোয়ার আলে কি? ভোট চাওয়া। আমি এসেছি আপনাদের দোয়া, দোয়া নিয়ে তুমি কেন্দ্র দখল করবা, গের পিস্তল মারিবা। আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে আমরা ভানা চাই, ঠিক নিও। এই 50 রকমের দোয়া। আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন, এটার ব্যাখ্যা আরেকদিন দেব। আরো কিছু মজার কথা রয়ে গেছে, আরো একদিন শোনাবো। এখন প্রশ্নগুলোর জবাব রেডি?
আমার প্রবাসী ভাইদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন 1-2 হাজার টাকা। 5টা মসজিদ হলে 5টা নেবেন, অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। ভাই প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি, আমার এই খুতবাটা বিতরণ করেন। আর 2 নম্বর একটা দাবি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো, 1000 ব্যক্তি মিলে করব, 1000 ডিসিমেলের উপরে। এই আমি কখনো আপনাদের টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমাকে যদি বানানো, আমি থাকবো না। ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম, আপনাদেরকে কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাও আমি দিব, 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব। একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয়। নোয়াখালীর শহরে 20,000 30,000-এর ভিতরে 1 ডেসিমেল পাওয়া যায়। তো শাহিন বাইরে যদি এরকম মানুষেরা আসে, 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো। বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ, যদি সারিকা কাতলা মাছ 3 বছরে 12 কেজি 10 কেজি ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিল্লাই, শাহিন ভাই বললাই, হেতিয়ে কবর জায়গা কিনছি 20,000 30,000 দিয়ে, অন্তে মাছে হাইলাম 60,000 টাকার কাতলা মাছ, টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায়। আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করব, আমরা একটা বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব। কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা, টাকা দিবেন জায়গা বেচবো কে? এই জন্য আমরা যেখানে বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, পাহাড়ে পাই, নদীতে পাই, চরে পাই, আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন। গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না, কষ্ট হয়। এরপরও গ্রামে কোবাকুবি লাগে, নিজেরা নামাজ পড়তে দেয় না, ঠিক নেই? আর মসজিদও আইন ওয়াজর দিয়ারি না, আগো গ্রামের মসজিদে আই যাইলে কোবাকুবি লাগে, আর ডরে গ্রাম যাই না। মা হেদিন না আইসা আর ভাই লাখ সব কাঁদে, আব্বা তোর লগে আরো লাকসম হতাইস, এখন আর আব্বার কাছে গ্রাম হইবেন, না তোর কাছে আইস, তোর কাছে আইস, আর নাতিরা কবর জিয়ারত করবো, দূর উত্তর করবো, এক অন্য বুড়ো কাটে লাইবে, এত বছর আইয়ের লাগা আর কাছে না, মা না, কোন আব্বা তোর কাছে আইকো মা গ্রাম তো চলিয়েছি হিজরত করি, আর আফসারির লাশ আমদুয়ার যাবে না, শেষ, আমি মরে যাব, এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম, অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানেও হতে পারে। তো গ্রামও তো থাকতে আরস না, এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে 240 জন লোক হয়েছে হবে। এই 240 জন ঠিকানা দিছে, তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি। কোন নম্বর? 01720538581। স্থায়ী ঠিকানা দিয়ে রাখ, আমরা আগে লোক জোগাড় করি, পরে তোর লগে মিটিং করি, কমিটি বানা দিই, তোর কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ। আমিন ক। 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, 1000 বছরের গ্যারান্টি দিবে না। আমিন ক। আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা, পানকড়িরা আঙ্গর দিঘিতে মাছ খাইব, পানকড়ির ভাবি দুলাভাই এগুলোর কইব, আর কি এর নদীতে মাছ নাই, হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানীয় মাছ, এরা তো দোয়া করবো, আমরা তো কবর হাঁদা রেছি, বাঁশমুয়াতে বকেরা বাসা করব, 10 ডেসিমেলের বাঁশ লাগাই দেয়, বক পাখি শালিক তাল গাছ লাগাই দেয়, ধর 100। দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে হল আনা তো যে আর থৈড সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা হাত দিকে চাইতে হলো, বুঝতি? এই হাইল্লা বাইল্লা যে আরত করব, কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিম তো দরি হিয়া নখা লিখি দিম, ও ভয় আর মসজিদ করে দিম, বড় হইলে এটা তো আমরা 10 খেলা শুরু করে দিই, 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ। আমিন ক। তো কিভাবে শরীক হইব? যে নম্বরে দাওয়াত দেশ, যে নম্বরে খুতবা, নম্বর আর একটাই, হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবেন। 240 জন হয়েছে, কয়জন? 240 জন। প্রশ্ন, এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতেইমুত তোয়াব আইউল ইসলামে খাইরুন তোতেইমুত তোয়াব ওয়া তাকরিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, সালাম দেওয়ার, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে, চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে। আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়, ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই ভাইয়ের প্রতি আবদার করছে, ঠিক নি রে?
বাসায় দিলাম বাইর দলে রে, তো আফসারি বেড়ে মাস দিতে পারে রে। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ, এরে এটা সব এখানে তো কম যাইতো না। ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মিন্স অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না। ফলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে। আর সব সময়ে যায় যাচ্ছে, কোনো অবস্থা এই নেই। আরও কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ে আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হইলে তো বুড়ি মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হলাইন এই মোবাইলওয়ালা হইতো না আর কি তৈব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তারপরে